اقرأ باسم ربك الذي خلق. Read in the name of your Lord who has created. আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, জানেন কি ইসলামে আত্মীয় কিংবা বন্ধু-বান্ধবদের দাওয়াত করে খাওয়ানো অতি পুণ্যের কাজ। এক সাহাবী নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইসলামে সর্বোত্তম সামাজিক কাজ কোনটি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইসলামে উত্তম কাজ হলো অন্যকে খাবার খাওয়ানো ও সালাম দেওয়া। মেহমানদারির মাধ্যমে অন্যের সাথে হৃদ্যতা তৈরি হয় ও মনের দূরত্ব কমে আসে, আর এভাবে আমাদের ঈমানে পরিপূর্ণতা আসে। তাই মেহমানকে যথাযথ সম্মান দেখানোকে ঈমানের অংশ বলা হয়েছে। হাদিসে এসেছে, من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার অতিথিকে সম্মান দেয়। তবে প্রশ্ন হলো, কিভাবে মেহমানকে সম্মান জানাতে হয় তা কি আমরা জানি? তাহলে চলুন মেহমানকে সম্মান জানাতে আমাদের দায়িত্ব কর্তব্যগুলো জেনে নিই। যখন কেউ আপনার বাসায় আসে তখন প্রথমেই হাসি মুখে তাকে আসসালামু আলাইকুম বলে স্বাগতম জানানো উচিত। এতে অতিথি বুঝবেন যে আপনি তার আগমনে খুশি। মেহমান ঘরে প্রবেশের পর প্রথমে তাদের কুশলাদি জিজ্ঞেস করা, অতঃপর বসার ভালো স্থান করে দেওয়া উচিত। হাত মুখ ধোয়ার প্রয়োজন হলে তার আয়োজন করে দেওয়া দরকার। মূল খাবার পরিবেশনের আগে পানীয় বা ফল জাতীয় কিছু দেওয়া যেতে পারে, আর এই সুযোগে মূল খাবারের প্রস্তুতি চলল। আর জিজ্ঞেস করে নেওয়া ভালো, আপনার বিশেষ কিছু প্রয়োজন আছে কি? এতে অতিথির মনে হবে তার যথাযথ যত্ন নেওয়া হচ্ছে। অতিথির সম্মান ও সময়ের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ প্রয়োজনে যদি অতিথি তাড়াহুড়া করে চলে যেতে চান তবে তাকে অযথা আটকিয়ে রাখা বা না যাওয়ার জন্য পীড়াপিড়ি করা অনুচিত। ইসলাম আমাদের শিখিয়েছে অন্যের সময়ের প্রতি গুরুত্ব দিতে, আর কখনো কাউকে অহেতুক অস্বস্তিতে না ফেলতে। অতিথিকে কোনো কিছুর জন্য চাপ দিতে নেই। জোর করে কিছু খাওয়ানো বা কিছু বলতে বাধ্য করা সঙ্গত নয়। প্রস্তুতকৃত সকল খাবার একসাথে হাজির করা উচিত, যাতে অতিথি তার পছন্দের খাবার ইচ্ছামতো বেছে নিতে পারেন। অতিথি না চাইলে জোর করে তার থালায় বাড়তি খাবার না দেওয়া উচিত। এমনটি করলে অতিথির কষ্ট হবে কিংবা খাবার অপচয় হবে। নবীজির সুন্নত ছিল তিনি সফরে গেলে স্বাভাবিকের চেয়ে কম খেতেন, যাতে টয়লেটের চাপ কম হয় এবং পেট সুস্থ থাকে। এটি তিনি অধিক সতর্কতার জন্য করতেন। অতিথিকে একা একা বসতে না দিয়ে তার সাথে খুশ গল্প করা উচিত, যাতে তিনি একাকিত্ব অনুভব না করে। তবে তিনি গল্প করতে না চাইলে জোর করা যাবে না। যদি অতিথি ক্লান্ত থাকেন বা তার বিশ্রামের দরকার হয় তবে তাকে ভালো বিশ্রামের ব্যবস্থা করে দাও। তাদের আরামই আপনার মেহমানদারির সফলতা। অতিথিকে তার সুবিধাজনক সময়ে বিদায় দেওয়া উচিত। যাত্রা দূরবর্তী হলে রাস্তায় খাওয়ার জন্য সাথে বহনযোগ্য কিছু খাবার দেওয়া যেতে পারে। বিদায়কালে হাসি মুখে বিদায় দিয়ে কিছু দূর পথ এগিয়ে দেওয়া উচিত। অতিথি চলে যাওয়ার পর তাদের জন্য কল্যাণ কামনা করা উচিত, কারণ তার মেহমানদারি করে আপনি সওয়াবের অধিকারী হয়েছেন। এটি ভালোবাসা ও ভালো কাজের কৃতজ্ঞতার সুন্দর উপায়। মেহমানদারি হলো আল্লাহর এক বড় নেয়ামত, তাই এই সুযোগ দেওয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা কর্তব্য। আর মনে রেখো, অতিথিকে খুশি করলে আল্লাহও খুশি হন। মেহমানকে খুশি করার উত্তম উপায় হলো তার অনুভূতি, সম্মান ও সময়ের দিকে বিশেষ দৃষ্টি রাখা। তাই বন্ধুরা, চলুন আমরা একজন ভালো মেজবান হওয়ার চেষ্টা করি। দয়া, উদারতা আর সম্মান দিয়ে
অতিথিকে যত্ন করি, ঠিক যেমনটি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেহমানদের করেছেন। হে আল্লাহ, আমাদের সবাইকে ভালো অতিথি সেবক হওয়ার তৌফিক দান করুন, আর এর বিনিময়ে জান্নাতে আপনার অতিথি হওয়ার তৌফিক দিন। আমিন।